আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটা রোগ হয়ে গেছে যে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের ডায়াবেটিসের সমস্যা দেখা দিচ্ছে। তো ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের আসলে চিকিৎসা আছে কিনা, আসলে আমরা সুস্থ হব কিনা, এই বিষয় নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ডায়াবেটিস মূলত প্যানক্রিয়াসের একটা রোগ। তো এটা আমরা আমাদের লিভার ফাংশনের একটা অংশ বলতে পারি, অথবা খাদ্যতন্ত্রের যে প্রক্রিয়া তার একটা অংশ বলতে পারি। তো এই প্যানক্রিয়াসের সমস্যাটা কেন হয়, কখন চিকিৎসা নেওয়া উচিত, কাদের চিকিৎসা নেওয়া উচিত বা কাদের চিকিৎসা নেওয়া উচিত না, কি কি করলে এই সমস্যা কম হবে, সেই বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে যে কেন আমাদের এই ডায়াবেটিস সমস্যা দিন দিন বাড়ছে। এটার মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের খাদ্য অভ্যাস এবং আমাদের দৈহিক যে এক্সারসাইজ করার দরকার, ফিজিক্যাল এক্সারসাইজ করার দরকার, সেটা আমরা করছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে খাবার খাচ্ছি সেটা অনেক বেশি পরিমাণে গ্রহণ করছি, ফাস্টফুড গ্রহণ করছি কিংবা বাইরের খাবার গ্রহণ করছি, সে কারণে আমাদের ডায়াবেটিসের পরিমাণটাও দিন দিন বেড়ে যাচ্ছে। তো আসে কিভাবে আমাদের এটা শুরু হচ্ছে। যেমন এক নম্বর হচ্ছে যে একজন মানুষের প্রথমে ডায়াবেটিস হওয়ার প্রথম কারিকুলাম হচ্ছে সেটা হচ্ছে তার পাকস্থলী। যখন সে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে, তখন ডাক্তার তাকে বলছে যে আপনি এই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ। তো আমরা গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করছি, দীর্ঘদিন গ্রহণ করছি। হ্যাঁ, খেলে ভালো থাকে আবার হয়, খেলে ভালো থাকে আবার হয়, এইভাবে চলছে। কিন্তু এই সমস্যা সলভ করছি না আমরা। আমরা এটা কি করছি, আমাদের মনে করছি যে আমাদের পৈতৃক সম্পত্তি, এজন্য আমরা ধরে রাখছি এই গ্যাস্ট্রিকের সমস্যা। এই গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে থাকতে কি হচ্ছে যে যখন আপনি দীর্ঘদিন ধরে এই গ্যাস্ট্রিকের সমস্যা গ্রহণ করছেন, তখন আপনার যে খাবারটা প্রপার হজম হওয়া দরকার, খাবারে যে পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম কিংবা ফ্যাট বা খাবার থেকে যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, এই সবগুলো প্রক্রিয়াকরণ করার জন্য আমাদের প্যানক্রিয়াস এবং আমাদের গল ব্লাডার সহ আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন হয়, এই সবগুলো কি হচ্ছে, কাজ করছে। তো এই কাজ করা তখনই ব্যাহত হয় যখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বেশি পরিমাণে যখন গ্রহণ করি, তখন ওরা মনে করে যে আমাদের এখানে আরও বেশি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেশি নিঃসরণ করা দরকার, কিংবা গল ব্লাডার থেকে বেশি পরিমাণে বিলোবিন নিঃসরণ করা দরকার। হ্যাঁ, তো এইগুলো যখন নিঃসরণ বেশি পরিমাণে হয়, তখনই কি হয়, এই প্যানক্রিয়াস আস্তে 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 দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়ার ফলে আমরা আস্তে আস্তে কি হয়ে যাই, আস্তে আস্তে আমরা এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে যাই। তো ডায়াবেটিস হওয়ার ফলে আমাদের তখন আমরা ইনসুলিন গ্রহণ করি, এইভাবে আমাদের ডায়াবেটিসটা শুরু হলো। আর একটা প্রক্রিয়া হচ্ছে যে আমরা ইউনানিতে বলে থাকি ডায়াবেটিস দুই প্রকার, একটা হচ্ছে জিয়াবিতে কাবেদি, একটা হচ্ছে জিয়াবিতে মেদি। কাবেদি মানে হচ্ছে যে আপনার যে লিভার ফাংশন আছে, এই লিভার ফাংশনের যে কারণে, সমস্যার কারণে যে আপনার ডায়াবেটিসটা তৈরি হয়েছে, এটা হচ্ছে জিয়াবিটে কাবেদি। আর যেটা হচ্ছে স্টোমাকের কারণে হয়েছে বা ডাইজেস্টিভ সিস্টেমের কারণে হয়েছে, স্মল ইনস্টাইন বা লার্জ ইনস্টাইনের কারণে হয়েছে, সেটা হচ্ছে জিয়াবিট। কাবেদি এবং মেদি এই ধরনের ডায়াবেটিস এখন খুবই মানে সচরাচর দেখা যায়। তো এই ডায়াবেটিস থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমাদের ভুল হচ্ছে যে আমরা ওষুধ গ্রহণ করা। কারণ আমাদের ডায়াবেটিসটা আপনি চেক করতে পারেন, কিছুদিন পর পর চেক করতে পারেন, এবং পাশাপাশি আপনার খাদ্য অভ্যাস, আপনার পাকস্থলী, আপনার লিভার ফাংশন ভালো করার জন্য আপনাকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে এবং দৈহিক এক্সারসাইজ বাড়াতে হবে। পাশাপাশি আপনি একজন ইউনানি ফিজিশিয়ান, যিনি ইউনানি আলোকে আপনাকে খাদ্য অভ্যাসগুলো বলে দেবেন, পাকস্থলীর কী সমস্যা কিংবা লিভারে কী সমস্যা, সেটা আপনাকে সাজেস্ট করবেন। এবং পাশাপাশি কিছু কিছু আপনাকে ওষুধ সাজেস্ট করতে পারে, সেগুলো আপনি গ্রহণ করবেন। তাছাড়া আপনি কি করবেন, তাছাড়া আপনি হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং আপনাকে মানসিক টেনশন থেকে দূরে থাকা। যেমন অনেকে দেখা যায় যে ডায়াবেটিস হয়েছে, যেজন্য মানসিক টেনশন হওয়ার কারণে তার অবস্থা আরও খারাপ হতে পারে।
তো এই জন্য মানসিক টেনশন থেকে দূরে থাকা এবং পর্যাপ্ত ঘুমানোর ব্যবস্থা করা, ঘুমের অবস্থা তৈরি করা, তো এগুলো করলে ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো কাজ হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমে এই ওষুধ তো নেব না এবং একজন ইউনানি ফিজিশিয়ানের কাছে যাব, এবং 2 নম্বর কথা হচ্ছে আমরা ইনসুলিন নেব কখন, যখন অবস্থা আপনার 8, 9 অথবা 10-এর উপরে চলে গেছে, তখন আমরা ইনসুলিন নেওয়ার জন্য সাজেস্ট করতে পারি। তার আগে আমরা নিজেদের দেহটাকে দেহর প্রতিপক্ষ বা পক্ষ না ভেবে দেহর যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা ডেভেলপ করার চেষ্টা করব, এবং আপনারা যে খাবার আপনার সহজে হজম হয়, যে খাবার আপনি খেলে ভালো হয় সেই খাবার গ্রহণ করা, এবং যাদের লিভার ফাংশন সমস্যা আছে লিভার ফাংশনের ট্রিটমেন্ট তো চলবে, লিভার ফাংশনের জন্য ব্যায়ামও করতে হবে বা এক্সারসাইজ করতে হবে, এগুলো পাশাপাশি চলবে। আর অ্যালোপ্যাথি চিকিৎসা তখনই গ্রহণ করবেন যখন আপনার অবস্থা খুবই সিরিয়াস হবে, যখন আপনি ইনসুলিন নেওয়ার অবস্থা পরিণত হবে, তখন হয়তো আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু তার আগে কোনো ক্রমে ডায়াবেটিসের যে কোনো ওষুধ গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা ডায়াবেটিসের ইনসুলিন নিচ্ছি তারা কি করব, বা যাদের ডায়াবেটিসের ইনসুলিন নেওয়া হচ্ছে তারা এই খাদ্য অভ্যাস চেঞ্জ করবেন এবং একজন ইউনানি ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। ইনসুলিনের পরিমাণ তখনই কমাবেন যখন আস্তে আস্তে আপনি ব্যায়াম করতে পারবেন, কিংবা পর্যাপ্ত ঘুমাতে পারবেন, কিংবা খাদ্য অভ্যাস ঠিক করতে পারবেন, বা স্টোমাকেরও অবস্থা পরিবর্তন হবে, কিংবা লিভার ফাংশন অবস্থা পরিবর্তন হবে, তখন আস্তে আস্তে ইনসুলিনটা আপনি অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। এটা একটা বিষয়। আর সবচেয়ে বেটার পয়েন্ট হচ্ছে যে আপনার ন্যাচারাল সিস্টেমের ভিতরে যখন থাকবেন তখন আপনার ডায়াবেটিসও হবে না, কিংবা ডায়াবেটিস যে হয়েছে সেখান থেকেও আপনি ব্যাক করতে পারবেন। তো এটা হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।